সাউথ আফ্রিকার ১ম ব্লাক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা এবং ইউএস এর ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন একটা নির্দিষ্ট সময়ে তারা দেশ পরিচালনা করেন এবং নিশ্চিত দেশকে বিভাজনের হাত থেকে রক্ষা করেন। আজ আমরা এই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। নেলসন ম্যান্ডেলা ১৯৯৪ সালে যখন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হন, তিনি ১ম যে কাজটা করেছিলেন, তিনি জেলে যেভাবে নির্যাতিত হয়েছিলেন, তিনি সকলকে ক্ষমা করে দিয়েছিলেন। ইন এডিশন তার জাতির মধ্যে তার সাথে যাদের বিরোধ ছিল বা দ্বন্দ্ব ছিল, তাদের সবাইকে ক্ষমা করে তাদের সাথে একটা হার্ড কানেকশন করতে পেরেছিলেন। এবং দ্বিতীয় যে কাজটা করেছিলেন, তিনি বলেছিলেন যে কেউ যদি ভুল স্বীকার করে সেক্ষেত্রে সেটা ক্ষমার যোগ্য হিসাবে গণ্য করা হবে। তারপরে তিনি ছোট, ছোট কিছু কাজ করেছিলেন। যেমন জাতীয় দলে রাগবি ভালো একটা খেলা ছিল। ওই জায়গায় হোয়াইট পিপল এর একটা পছন্দের জায়গা বা পছন্দের একটা দল ছিল যে স্প্রিংবক। তিনি স্প্রিংবককে সাপোর্ট করেছিলেন। ১৯৯৫ সালে সাউথ আফ্রিকা রাগবি খেলায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়। তখন তিনি স্প্রিংবকের যে জার্সি আছে এইটা পরে তিনি ওয়ার্ল্ড কাপটা রিসিভ করেছিলেন। এই জায়গা থেকে দেখা যায় আসলে ইনক্লুশন মানে সবাইকে এক জায়গায় নিয়ে আসা এই কালচারটা কিন্তু তখন গ্রো করেছিল। এবং বর্ণবাদ ছিল সাউথ আফ্রিকার কিন্তু আইনসিদ্ধ একটা ব্যাপার। তো তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে আস্তে, আস্তে বর্ণবাদটা তিনি দূর করেছিলেন। তো তার যে লেসন গুলি আমরা পাই সেটা হলো প্রতিশোধ নিয়ে কারো মন জয় করা যায় না। তিনি বলেছেন প্রতিশোধ নেওয়াটা হচ্ছে বিষ পান করার মতো একটা জিনিস। তো তিনি মানুষকে ক্ষমা করে কানেক্ট করেছিলেন এবং তিনি যেটা করেছিলেন যে ভুল করলে ক্ষমা করে দাও এবং সম্পর্ক ভেঙে গেলে এমপ্যাথি শুরু করো এবং কাউকে যদি ফিডব্যাক দিতে হয় সেটা সম্মানজনকভাবে দিতে হয়। এরপরে আমরা যদি প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের দিকে একটু তাকাই, তিনি ক্ষমতায় আসার পরে এই গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। উত্তরের প্রদেশ এটা ছিল যে শিল্প প্রধান একটা প্রদেশগুলি এবং দক্ষিণের প্রদেশ এটা ছিল কৃষি প্রধান প্রদেশ। তো এই ২ জায়গার প্রদেশগুলি এর মধ্যে একটা কনফ্লিক্ট চলতেছিল। দক্ষিণের প্রদেশ চেয়েছিল তাদের প্রদেশগুলি আছে নির্দিষ্ট একটা নিয়মে তাকে চালাবে এবং উত্তরের যারা প্রদেশের যারা লোক ছিল তারা শিল্প প্রধান ছিল, চেয়েছিল যে ফেডারেল গভর্নমেন্টের একটা নিয়মের মাধ্যমে এই প্রদেশগুলি সবাই চলবে। এই জায়গায় একটা বিরোধ ছিল, ইকোনমিক একটা ক্লাশ ছিল এবং দক্ষিণের যে প্রদেশগুলি তারা আফ্রিকা থেকে বিভিন্ন মানুষ এনে দাসপ্রথা চালু করেছিল। তো আব্রাহাম লিংকন খুবই একটা চ্যালেঞ্জিং একটা অবস্থায় ছিলেন। কিন্তু তার প্রেসিডেন্ট হওয়ার আগেই তাকে একটা সততার নিদর্শক বা অনেস্ট এই একটা খ্যাতিতে কিন্তু দেওয়া হয়েছিল। তিনি যে কাজটা করেছিলেন তার ক্লারিটি ছিল খুবই ভালো। ক্লারিটি এবং মোরাল যে করেজ মানে নৈতিক যে সাহস এই জায়গাটা থেকে তিনি কিছু দৃঢ় পদক্ষেপ নিয়ে দেশ বিভাজনের হাত থেকে আমেরিকাকে বাঁচাতে পেরেছিলেন। তো এখানে আসলে লেসন লার্ন যেটা সেটা হচ্ছে যে লিডারের যদি ক্লারিটি থাকে, লিডারের যদি মোরাল করেজ থাকে সেক্ষেত্রে কিন্তু লিডার কিন্তু অনেক কিছু করতে পারে এবং নিশ্চিত দেশ বিভাজনের হাত থেকে আব্রাহাম লিংকন কিন্তু ইউএসএ কে বাঁচিয়েছিল।